বিশ্বনবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই খুতবা দিতেন, যখনই হুজুর বয়ান করতেন, একটা কথা তিনি বলতেন। কি কথা বলেছেন নবীজি? যখনই খুতবা দিয়েছেন নবীজি কি কথা বলেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখনই তোমরা আমানত রাখবে, তোমরা তখনই আমানতের খেয়ানত করবে না, আমানতটা পরিপূর্ণ আদায় করবে। কারণটা হইল, যেই বান্দা আমানত রাখিয়া আমানতের খেয়ানত করলো, সেই বান্দার মধ্যে পরিপূর্ণ ঈমান পাওয়া যায় না। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। যেই বান্দা আমানতের খেয়ানত করলো, ওই বান্দার মধ্যে পরিপূর্ণ ঈমান পাওয়া যায় না। যেই বান্দা আমানত রাখিয়া আবার আমানতের খেয়ানত করে দিল, সেই পরিপূর্ণ ঈমানওয়ালা না, তার মধ্যে পরিপূর্ণ ঈমান আসে নাই। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। আল্লাহর নবী বলে দিলেন, ওই বান্দার মধ্যে পরিপূর্ণ দিন আসে নাই, ওই বান্দা পরিপূর্ণ ইসলামওয়ালা হয় নাই। যেই বান্দা ওয়াদা করলো আবার ওয়াদাকে ভঙ্গ করে দেয়। ও বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তোমরা দুনিয়ার জমিনে যদি তোমরা 6টা বস্তুর গ্যারান্টি দিতে পারো, আমি নবীজি তোমাদের জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিতে পারি। কি সেই 6টা বস্তু? যেই 6টা বস্তুর গ্যারান্টি যদি আমরা দিতে পারি, আল্লাহর নবী আমাদের জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিবে, আমাদেরকে জান্নাতে পাঠানোর ব্যবস্থা করবে। 1 নাম্বার কথা হইল, বিশ্বনবী বলেছেন, যখনই তোমরা কথা বলবে সদা সর্বদা সত্য কথা বলবে, কখনো মিথ্যার সহায় নেবে না। তো কখনো তোমরা মিথ্যা কথা বলবে না। যখনই তোমরা কথা বলবে, সদাই মুখের দ্বারাই সত্য কথা বাহির করবে। ও ইমানদার মুসলমান ভাই, যেই বান্দা সত্য কথা বলে, সেই বান্দা আল্লাহর কাছে পেয়ারা হয়ে যায়। আল্লাহ একজন সত্যি, আল্লাহ দুনিয়াটাকে বানানেওয়ালা, সেটাও সত্যি। আল্লাহ ইমানদারকে জান্নাতে দিবে, এটাও সত্যি। আল্লাহ নেক কামের বদলাও দিবেন, গুনাহের কাজের বদলাও দিবেন, এটাও সত্যি। তাই সত্য যারা বলবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তারা হয়ে যায় দামি। ও ইমানদার মুসলমান ভাই, 2 নাম্বারে বিশ্বনবী বলে দিলেন, যখনই তোমরা ওয়াদা করবে, যখনই তোমরা কোনো কিছুর ওয়াদা করবা, তোমরা কখনো ওয়াদা খিলাফি করবা না। তোমরা ওয়াদা করলে সেই ওয়াদাটা পুরা করার চেষ্টা করবে। যদি তোমরা এই 2 নাম্বার কাজটাও করতে পারো, তাহলে তোমাদের জন্য আর 4টি কাজ রয়েছে। যদি তোমরা 4টি কাজও করতে পারো, পূর্ণ 6টা কাজ করলে আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। 3 নাম্বার কাজ হইল, যখন তোমরা আমানত রাখবে, কারো আমানতের বস্তু বা আমানতের কথা যদি তোমার কাছে থাকে, সেই আমানতটাকে তুমি পুরোপূর্ণ হেফাজত করবে। সেই আমানতটার মধ্যে তুমি কখনোই কিঞ্চিত পরিমাণ খেয়ানত হতে দেবে না। যদি তোমরা এই আমানতেরও হেফাজত করতে পারো, তাহলে তোমাদের জন্য আর 3টা বস্তু রয়েছে, সেই 3টা বস্তু তোমাদেরকে হেফাজত করতে হবে। 4th নাম্বারে বিশ্বনবী বলে দিলেন,
বলেছেন তোমরা নিজের লজ্জাস্থানকে সঠিক জায়গায় ব্যবহার করবে, সেটাকে তোমরা অসৎ কাজে ব্যবহার করবে না। জায়েজ কাজের মধ্যে জায়েজ কাজের মধ্যে ব্যবহার করো, তোমরা না জায়েজ জায়গার মধ্যে যদি তাকে চালাইও না। পঞ্চম নাম্বার, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন তোমরা তোমাদের নিগাহের হেফাজত করো, চক্ষুর হেফাজত করো, কারণ আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন তোমরা মুমিন, তুমি নবীজি মুমিন বান্দাদেরকে বলিয়া দেও তারা যাতে নিজের নিগাহগুলোকে নিচের দিকে করে নেয়। ওই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যদি কোনো বান্দা মানে, আল্লাহর হুকুম যদি কোনো বান্দা মানে, নবীর কথা যদি কোনো বান্দা মানে, আমার নবী ঘোষণা করলেন ওই বান্দার জান্নাতে যাওয়ার জিম্মেদারি আমি নবী নিয়ে নিব। ও ইমানদার মুসলমান ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দামাদ হযরতে মা ফাতেমার স্বামী হযরতে হাসান হুসাইনের বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে হযরত আলী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমরা রাস্তা দিয়ে হেঁটে যাই হঠাৎ করে কোনো মেয়ে মানুষের উপরে আমাদের নিগাহ পড়ে যায়, নজর পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নিগাহটা যে হঠাৎ করে পড়ে গেল গো নবীজি, তখন কি আমাদেরকে গুনাহ দেওয়া হবে? আল্লাহর নবী বলেন, হে আলী, প্রথমবার যদি নিগাহ পড়ে যায়, হঠাৎ করে নিগাহটা পড়ে গেল, তোমার নজরটা মেয়ে মানুষের উপরে পড়ে গেল, আলী শুনিয়া নেও, প্রথমবারের মতো তোমাকে ক্ষমা করে দেওয়া হবে, কিন্তু দ্বিতীয়বার যদি তার দিকে তুমি তাকাইয়া নেও তাহলে তোমাকে গুনাহ থেকে বাঁচানো হবে না। অর্থাৎ কোন বান্দার যদি নিগাহ, কোন বান্দার নজর যদি কোনো না পড়বে পর্দা মেয়ের উপরে পড়ে যায়, হঠাৎ করে পড়ে গেলে সেটা প্রথমবারের মতো ক্ষমা, কিন্তু প্রথমবার এমন ভাবে দেখা যাবে না যে প্রথমবার এমন ভাবে আপনি নিগাহটা জমিয়ে দেখবেন, দ্বিতীয়বার আপনার দেখার ইচ্ছা হবে না। এমনটা করে যদি দেখে, এমনটা করে যদি কোনো বান্দা দেখে, আল্লাহ রাব্বুল আলামিনের যে ওয়াদা রয়েছে সেই ওয়াদা কিন্তু সে নিভাইল না, আল্লাহর হুকুম সেই বান্দা মানল না, আল্লাহর নবীর হাদিস সেই বান্দা আমল করা হইল না। সুতরাং প্রথমবার দেখার কারণে, এমনটা করে প্রথমবার দেখার কারণে ওই বান্দা কিন্তু গুনাহগার হয়ে যাবে। ও ইমানদার মুসলমান আমার যুবক বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 6 নাম্বার যেটা বলেছেন, 6 নাম্বার ওয়াদা, 6 নাম্বার জিম্মেদারি, 6 নাম্বার গ্যারান্টি যেটা নিতে বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলিয়া দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই বান্দা পরিপূর্ণ ঈমানদার হতে পারে না, ওই বান্দা পরিপূর্ণ মুসলমান হইতে পারে না, ঈমানওয়ালা হইতে পারে না, ওই বান্দা আল্লাহর নবীর পরিপূর্ণ একজন সত্যিকারের উম্মত হইতে পারে না, যেই বান্দার হাত এবং মুখের কষ্টর দ্বারায় অন্য মানুষ বা অন্য কেউ, অন্য কোনো মুসলমান হেফাজতে থাকে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমার হাতের দ্বারায়, তোমার হাতের কষ্টর দ্বারায়, তোমার জবানের কষ্টর দ্বারায়, তোমার মুখের কথার কষ্টর দ্বারায় কোনো মানুষ যাতে কষ্ট না পায়, তুমি যাতে জুলমান কারো উপরে হাত না উঠাও। কোনো কারণ ছাড়া জুলুম করার জন্য, অত্যাচার করিয়া কারো উপরে যদি তুমি হাত উঠাইলা অথবা তুমি মুখের কথা দিয়া তুমি তাকে আঘাত করলা, আমার নবী জানাইলেন তুমি জান্নাতে যাওয়ার গ্যারান্টি আমি নবী নিতে পারলাম না। যদি তুমি বান্দা হাতের কষ্ট দেওয়া থেকে তুমি দূরে থাকলা, মুখের দ্বারা মানুষকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকলা, এই যে 6টি কাজ বলা হইল, 6টি কাজ যদি কোনো বান্দা করতে পারে, আমার নবী জানাইলেন ওই বান্দার জান্নাতে যাওয়ার গ্যারান্টি আমার নবী নিয়ে নিয়েছেন। আমার বন্ধুগণ, 6টি কাজ বলেছি। 6টি কাজের প্রথম কাজটি হলো, মানুষ যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 6টি কাজ যদি কোনো বান্দা করতে পারে আমি নবীজি তাকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিতে পারি। কয়টি কাজ? 6টি কাজ। সর্বপ্রথম কাজ হইল, বান্দা যখনই কথা বলবে সত্য কথা বলবে। 2 নাম্বার কথা হইল, যখনই বান্দা কোনো বস্তুর ওয়াদা করবে সেই ওয়াদাটা সেই বান্দা পরিপূর্ণভাবে নিভাইবে, ওয়াদাটা সেই বান্দা খেলাফি করবে না। 3 নাম্বার হইল, আমানতের খেয়ানত করবে না, আমানতের পরিপূর্ণ আদায়গি করবে। 4র্থ নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে, লজ্জাস্থানকে গলত জায়গায়, খারাপ জায়গায়, নাজায়েজ তরিকায় ব্যবহার করতে নিষেধ করে দিলেন। 5ম নম্বরে আমার নবীজি ঘোষণা করলেন যে তোমরা নিগাহের হেফাজত করবে, চক্ষুর হেফাজত করবে। যদি তোমরা চক্ষুর হেফাজত করতে পারো আমি নবী তোমাদের জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিয়ে তোমাদেরকে আমি জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিতে পারি। 6ম নম্বরে নবীজি বললেন তোমরা হাত এবং মুখের দ্বারায় অন্যকে কষ্ট দেওয়ার থেকে বিরত থাকো। যদি তোমরা এই 6টি কাজ করতে পারো আমি নবীজি তোমাদের জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিতে পারি। আমরা সকলেই চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যাতে এই 6টি কাজ করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।